বাঙালি সব সময়ই খাদ্যরসিক। এতদিন আমাদের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমরা একেবারে খাঁটি নিরামিষাশী। তো সেই জন্য আমরা বিভিন্ন রেস্টুরেন্টে তো যেতে পারি না। তো আজকে এখানে পুরো ভেজ রেস্টুরেন্ট, গোবিন্দাস রেস্টুরেন্ট, সেটি পেয়েছি। তো সেখানে আজকে আমরা যাব এবং খাওয়া দাওয়া করব জমিয়ে। কলকাতায় গোবিন্দাস রেস্টুরেন্ট দুই জায়গায় আছে, এক ইস্কন মন্দিরের পাশে মিন্টো পার্কে, আরেকটা আছে গুরু সদয় দত্ত রোডে। তো আমরা আজকে গুরু সদয় দত্ত রোডের ওখানেই যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে খুবই কাছে। সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একদম ভেজ রেস্টুরেন্টে, গোবিন্দাস রেস্টুরেন্ট, গুরু সদয় দত্ত রোডে। তো আমরা রাত হয়ে গেছে এবং ভিতরে প্রবেশ করছি। কী খাচ্ছি দেখাচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারলেন যে নাম সংকীর্তন হচ্ছিল, কিন্তু ঠিক করেছিলাম যাওয়ার পথে আপনাদের দেখাবো, কিন্তু সেটি বন্ধ হয়ে গেছিলো কারণ আমরা অনেকটা দেরি করে ঢুকেছিলাম। 10টা বাজতে মাত্র 20 মিনিট বাকি ছিল। 10টায় বন্ধ হয়ে যায়, কিন্তু যারা প্রবেশ করে তাদের 10:30টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আর এরকম। আর ভিতরে মেসটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর করে সাজানো দেখুন, দারুণ লাগছে। আর পরিবেশটা কিন্তু একেবারে শান্ত। আর সামনেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মুরলীধর কানাই কি সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। এরকম একটা সুন্দর পটচিত্র কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর তো আমরা এখানে বসে পড়েছি। আমরা ঠিক করছিলাম মেনু কার্ড দেখে যে কি খাওয়া যায়, কারণ আমরা তো সব জায়গায় খেতে পারি না, সেই জন্য কোনটা অর্ডার করা যায় সেটি একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের কিছু কিছু তুলে ধরলাম যাতে আপনাদের সুবিধা হয় আসার আগে একবার দেখে নিতে। আজকে আসার আরও একটি কারণ ছিল, মেয়ের বার্থডে ছিল 29শে অগস্ট। তো মেয়েকে কথা দিয়েছিলাম ভেজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো, তো সেই কথা রাখতেই আজকে আসা। তো এখানে দেখুন, প্রথমে আমরা অর্ডার করেছি মোমোটা, যেহেতু বাইরে আমরা খেতে পারি না সেই জন্য মোমোটাই প্রথমে অর্ডার করলাম। মেয়ে তো ফটো তুলতে ব্যস্ত, আমরা বাইরে খেতে পারি না মোমো। তো এখানে মোমোটা, যেহেতু ভেজ রেস্টুরেন্ট এসেছি, এখানে মোমোটা আগে ট্রাই করলাম। ঝাল ঝাল খুবই টেস্টি। আর এটা পাস্তা, এই যে টেস্ট খুবই সুন্দর, দামটা একটু বেশি যদিও। ভালোই লাগছে। রেস্টুরেন্টে স্পেশাল খাওয়া সবসময় ভালো লাগে। পাস্তাটা একটু গোলমরিচ ছড়ানো ছিল, হোয়াইট সস দেওয়া, এটা ভালোই লেগেছে। এবার অন্য কিছু খাবো, সেটা বসে আছি। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো, খুব শান্ত, আর পরিবেশটা ভীষণ শান্ত। দুপুরে বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেটা খেয়ে কিন্তু পেট ভরা, সেই জন্য ছোটোখাটো খাওয়া শুরু করেছি। তো আপনারা যারা ভেজ রেস্টুরেন্ট খোঁজ করেন তারা কিন্তু এটি ট্রাই করেন। ভেতরে যারা কর্মচারী আছেন তাদের ব্যবহার খুবই সুন্দর। আর এখানে কিন্তু সব পিতলের জিনিসগুলো ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছেন যেগুলো দিয়েছে কিন্তু সব পিতলের জিনিস, শুধু চামচগুলোই একমাত্র স্টিলের। আর এখানে ওনারা সার্ভ করেও দিচ্ছেন, কিন্তু আমরা বললাম যে আমরা একা একা সার্ভ করে নেবো, কারণ সবগুলো আমরা খেয়ে পাচ্ছিলাম না, সেই জন্য আমরা এঁটো না করে কিছু কিছু রেখে দিয়েছিলাম। আর মেয়েকে জিজ্ঞেস করতে ও বলছিল এত আস্তে যে ওর কথাগুলো শোনাই যাচ্ছিল না, ও বলছিল টক টক খেতে বেশ ভালো, সেটি ও বোঝাতে চাইছিল। যাই হোক, এটা কর্ন চিজ বল, সবগুলোর সঙ্গে কিন্তু চাটনি কিন্তু মাস্ট। পনির টিক্কা, একটু আগে খেলাম হরিয়ালি পনির টিক্কা, টেস্টটা একটু অন্যরকম লাগলো, বেশ একটু টকটক টাইপস। এখানে যে থালা প্লেটগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সব পিতল কাঁসাই পুরো, আর গ্লাস ফ্লাসগুলো সবই। আর এখানে জল যে বোতলটা দেওয়া আছে সেটি কিন্তু কিনতে হয়েছে, আর এটি খোলা থাকে 7টা থেকে 10টা। চামচগুলো স্টিলের হলেও কিন্তু খুব ভারী চামচগুলো, বেশ ভালো। এটা ব্ল্যাক কারেন্ট আইসক্রিম নিলাম 120 প্রাইস।
গরমে এটাই শান্তি। আমরা ডেজার্টের কিছু নিলাম না, কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। গুরু সদর দত্ত রোডের এই রেস্টুরেন্টে আসাটা একটু কঠিন, বাসে এলে ভিতরে তো সময় লাগে, তো সেই জন্য ট্যাক্সি ধরাই ভালো। যেহেতু দুপুরের খাবার খেয়ে পেট অনেক ভরাই ছিল, সেই জন্য আমরা স্টার্টার দিয়ে পেট ভরালাম, মেন কোর্স খেলাম না। সব খাওয়া শেষ। মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে প্রচুর মিষ্টি আনা হয়েছিল, সেই জন্য আলাদা করে এখানে আর মিষ্টি অর্ডার করলাম না, কিন্তু আইসক্রিমটা অনেকটাই কিন্তু মিষ্টির কাজই করে, বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। তবে শেষে আরেকটা জিনিস না খেলে নয়, সেটি হলো মৌরি আর মিষ্টি, তো সেটাও খেয়ে নিলাম। তো যেখানেই যাব ফটো না তুললে কি হয়, তো সেখানে ফটোশ্যুটও করে নিলাম, বেশ ভালো লাগলো। তারপরে এই দেখুন প্যাকিং করে নিয়ে নিয়েছি আমাদের যেগুলো মানে খাইনি আমরা সেইগুলো। আমরা প্রথমে মনে করছিলাম কী জানি কী বলে, তারপর দেখলাম বলার পরে প্যাকিংটাও করে দিল। এই দেখুন কত সুন্দর সাজানো আছে ভিতরটা। আর এই যে দেখছেন এর পাশে যে এই আমরা এখানে ঢুকছি, এই দেখুন এখানে পর্দা টানা রয়েছে, ঠিক এইখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছিল, সেই সময় বাজনা বাজছিল, তো সেটি দেখাতে পারলাম না। তো এখানে ভালোই লাগলো। 10:30টায় এখানে পুরো বন্ধ হয়ে যায়। আপনারা যদি 10টায় এন্ট্রি করেন তবু কিছুটা বা 15 মিনিট আগে থাকতে এন্ট্রি করলে ঠিক আছে। খুবই ভালো লাগলো। খাবার যদি খেতে খেতে বেঁচেও যায় সেটা কিন্তু প্যাকিং করে দেন ওনারা, নষ্ট হয় না। এই যে আমরা প্যাকিং করে নিয়ে নিয়েছি। তো অবশ্যই আসবেন, আপনারা যারা নিরামিষাশী তারা অবশ্যই আসবেন, আর যারা আমিষ খান তারা অবশ্যই এখানে একবার ট্রাই করবেন। নিরামিষ রান্না কিন্তু সবসময় ভালোই লাগে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো পরের দিন অন্য একটা ভিডিওর সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেনবো অফ আওয়ার লাইভ চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করি। তো অবশ্যই ভালো লাগবে, আশা করি দেখতে থাকুন।